নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো সুজির লুচি। আপনারা তো অনেকভাবে লুচি তৈরি করে খেয়েছেন, কিন্তু সুজির লুচি একবার তৈরি করে দেখুন। খুবই নরম হয় খেতে আর খুবই সুন্দর, একদম ময়দা থেকে একটু আলাদা। তো এই লুচিটি খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। লুচির জন্য এখানে আমি এই কাপের মাপে 1 কাপ সুজি নিয়ে নিলাম। সুজির মধ্যে একটু সামান্য লবণ দিলাম। লবণ দেওয়ার পর কিন্তু এখানে আমি এই কাপের মাপে জল দেব। তবে জলটা অবশ্যই গরম দেবেন, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না। এখানে 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য এখানে আমি 2 কাপ আর একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিন্তু ভালোভাবে সুজিটার সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একপাশে রেখে দেব। আর এদিকে আমি একটি জায়গার মধ্যে এই কাপের মাপে এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নেব। 1 কাপ সুজি নিয়েছি, তাই এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাটা ভালোভাবে চেলে নেব। অবশ্যই ময়দা কিন্তু চেলে ব্যবহার করবেন সবসময় বন্ধুরা। তারপর এই ময়দার মধ্যে স্বাদ মতো একটু লবণ আর একটু কালো জিরে হাতের সাহায্যে ঘষে কিন্তু দিয়ে দেব। অবশ্যই একটু ঘষে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপর ময়দার সঙ্গে উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, ওটাকে এক সাইডে রেখে দেব। তারপর এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। দেওয়ার পর ঘিটাকে আর তেলটাকে একটু গরম করে নেব। অবশ্যই এখানে তেল বা ঘি যেটাই ব্যবহার করবেন না কেন, একটু গরম করে নেবেন। গরম করে ময়দার মধ্যে ময়াম দিলে কিন্তু খুবই মুচমুচে হবে। একটু গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর অল্প অল্প করে ময়দার মধ্যে দেব আর ভালোভাবে ময়াম দিয়ে নেব। প্রথমে কিন্তু হাতে করে মাখাতে যাবেন না, একটু গরম আছে চামচের সাহায্যে অল্প অল্প করে মাখিয়ে নেব। তারপর হাতে করে ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে দেবেন, তা না হলে কিন্তু লুচিগুলো ভালোভাবে ফুলে উঠবে না, তখন আর খেতে ভালো লাগবে না। এখন সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। ময়াম দেওয়ার পর এখানে যে সুজিটা আমি গুলে রেখেছিলাম জলের সঙ্গে, সেটা কিন্তু অল্প অল্প করে দেব আর ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে অল্প পরিমাণ দিয়ে দিলাম, তারপর মাখিয়ে নেব, তারপর আবারও কিছুটা পরিমাণ দিয়ে দেব। সবটাই দেওয়া হয়ে গেছে, এখন আমি ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে যদি মনে হয় আপনাদের যে আরও কিছুটা ময়দার দরকার, অবশ্যই ময়দা অ্যাড করবেন। আর যদি মনে হয় টাইট হয়ে গেছে, জলের দরকার, তাহলে অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন। এখানে একটু নরম আছে, তাই এখানে আমি আর কিছুটা ময়দা কিন্তু অ্যাড করে দিলাম। অ্যাড করার পর সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্ত করবেন না, একটু সফট করে ডোটা মাখবেন। সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এই ডোটাকে এখন ওপর থেকে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটকার জন্য।
ওপর থেকে একটু তেল লাগিয়ে রাখবেন, তা না হলে কিন্তু ডোটা ড্রাই হয়ে যেতে পারে। ওপর থেকে সুজি দেওয়া আছে, আর একটু নরম করে মাখবেন। আস্তে আস্তে দেখবেন সুজিগুলো আরও ফুলে উঠবে, তখন কিন্তু শক্ত হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি, আর একবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর এখানে আমি ছোট ছোট করে লুচির শেপে ডো কেটে নেব। এখানে আমি একটু বড় বড় করেই কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। সবগুলো কেটে নেওয়ার পর একটা একটা করে বেলে নেব। একটু তেল লাগিয়ে দিলাম বোর্ডের মধ্যে, তারপর কিন্তু বেলে নেব। এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন, তবে খুব পাতলা করবেন না। সুজির লুচি একটু মোটা রাখাই ভালো, খুব পাতলা করলে কিন্তু ফুলে উঠবে কিন্তু একদম খুব নরম হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। একবার হলেও তৈরি করবেন বন্ধুরা, দেখবেন খেতে খুবই ভালো লাগে, খুবই নরম হয় খেতে। সবগুলো বেলার পর একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর লুচিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন লুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে লুচিটা, একদম ঘোরানো যাচ্ছে না, একদম বলের মতো ফুলে উঠেছে, দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সবগুলো কিন্তু একইভাবে ফুলে উঠবে যদি আপনারা পারফেক্টলিভাবে ডোটা তৈরি করতে পারেন। এখন সবগুলো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আপনাদের প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি 4টি দিয়ে দিলাম, আর কিছুটা ঘুগনি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে সার্ভ করে নেবেন। এখন একটা আপনাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন। খেতে খুবই সুন্দর হয়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।